শুধু ভারতবাসীগণ প্রণাম, নমস্কার, আন্তরিক অভিনন্দন। যতীন দাস স্বাধীনতার আর এক অকল্পনীয় বীর বিপ্লবী। যতীন দাস লাহোরের বোমা ষড়যন্ত্রে গ্রেপ্তার হয়ে জেলে থেকে ইংরেজদের দেওয়া কোনো কিছুই খাবেন না বলে অনশন শুরু করে দেন। জেলে অনশনে থেকেও ইংরেজ পুলিশের অকথ্য নির্মম অত্যাচারে শিকার হয়েও একটানা ৬৩ দিন অনশনের পর ১৯২৯ সালের ১৩ সেপ্টেম্বর শেষ নিঃশ্বাস ত্যাগ করে বীরের মৃত্যু বরণ করে বীরগতি প্রাপ্ত হন। ১৯৯২ সালের স্বাধীনতার দিন পাঠ করার জন্য ১৭/৩/১৯৯২ সালে লেখা কথাগুলো তুলে ধরলাম। মহান বিপ্লবী যতীন দাস, যতীন দাস, যতীন দাস, বিপ্লবী যতীন দাস, ভারত মাতার মুক্তি সংগ্রামী যতীন দাস, পরাধীনতার নাগপাশ থেকে ভারত মাতাকে মুক্ত করিতে শুরু করিলেন সশস্ত্র বিপ্লবী বাস। যতীন দাস, যতীন দাস, বিপ্লবী যতীন দাস। পাঞ্জাবের লাহোরে শুরু করিলেন বোমা তৈরির ষড়যন্ত্র। প্রতিটি ইংরেজকে মারতে হবে, এ হলো মূল মন্ত্র। সব ইংরেজ শেষ হলে ভারতবাসী করবে শান্তিতে স্বাধীনভাবে বসবাস। যতীন দাস, যতীন দাস, মহাবিপ্লবী যতীন দাস। বোমা তৈরির ষড়যন্ত্রেই তিনি গ্রেপ্তার হন। জেলে গিয়ে শুরু করিলেন আমরণ অনশন। একটানা ৬৩ দিন অনশন পরে করিলেন বিপ্লবী স্বর্গবাস। যতীন দাস, যতীন দাস, মহান বিপ্লবী যতীন দাস, চির অমর রহিবে মৃত্যুঞ্জয়ী যতীন দাস। ধন্য তুমি, ধন্য তোমার জন্মদাতা মাতা পিতা, ধন্য ভারত মাতা, ধন্য তুমি, ধন্য। নমস্কার।